আসতেছি। আয় দাঁড়াও। টাকা কোথায়? আজকে না বেতন পাইছো? হ্যাঁ বেতন পেয়েছি, আসো সোফায়। এইখানে টাকাটা দিলে সমস্যা কি? দাও, টাকা দাও। মানে আমি মানুষটা মাত্র অফিস থেকে বাসায় ফিরলাম, রাইট? আমি সোফাতে গিয়ে বসে একটু রেস্ট করি, ফ্রেশ হয়ে একটু পানি খাই, তারপর তোমার টাকাটা দিই নাকি? ফ্রেশ তুমি পরেও হতে পারবা। টাকা দাও আমাকে। কি হলো? কথা কি কানে যাচ্ছে না? দাও বেতনের টাকাটা। মানে তুমি এমন রিয়াক্ট করতেছো মনে হচ্ছে টাকাটা আমি তোমাকে দিব না। ধরো। কি ব্যাপার? এখানে 15,000 টাকা কেন? আর বাকি টাকা কোথায়? কি ব্যাপার? এখানে 15,000 টাকা কেন? আর বাকি 15,000 টাকা কোথায়? কি হলো? কথা বলছো না কেন? কোথায়? বলছি তো, তো চায়ের দোকানে 2,000 টাকা বিল ছিল, আর আমার অফিসের স্টাফ 3,000 টাকা পেতো, সেই ঋণটা শোধ করে দিয়েছি। চায়ের দোকানে 2,000 টাকা পাইতো মানে? তুমি কি বাসা থেকে খেয়ে যাও না? তোমার চায়ের দোকানে কি? হ্যাঁ, চায়ের দোকানে কেন টাকা দিতে হবে? চা খাইতে হইব কেন? হ্যাঁ, চা খাইতে কে বলছে? বাসায় কি আমি তোমার জন্য রান্না করি না? বাসায় কি তোমাকে আমি খেতে দেই না যে চা খাইতে হবে? যাই হোক, আর বাকি 10,000 কোথায়? নিহায়, আমি তোমাকে পরে বলছি, তুমি তাড়াতাড়ি এক গ্লাস পানি আনো, তোমার জন্য আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, যাও। এই, আমি তোকে কতবার বলছি যে আমি তোর পানি টানি আইনে দিতে পারবো না? আমারই কি তোর বাসার কাজের লোক মনে হয়? আমি কি কামলা? আমি কি তোর বাসার বান্ধবী আসি নাকি যে আমি তোর জন্য পানি নিয়ে আসবো, তারপর সেই পানি তুই খাবি? আমি তোর কোনো পানি এনে দিতে পারবো না। আর তুই 15,000 টাকা আমার হাতে কিভাবে দিলি? হ্যাঁ, কিভাবে দিলি? এই 15,000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এই 15,000 টাকা দিয়ে কি হবে? এই 15,000 টাকা দিয়ে না আমি বাসা ভাড়া দিতে পারবো, না আমি কোনো সদাই বাজার করতে পারবো, আমি তো কিচ্ছু করতে পারবো না। বাসা ভাড়া দিতে গেলেও তো 15,000 টাকা এমনি খরচ হয়ে যাবে, আর বাদ বাকি টাকা আমি কোথায় পাবো? আমি কিভাবে ম্যানেজ করবো? কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা? আমি কতবার করে বলছি যে তুই বাহিরে কোনো কিছু খাবি না, অফিসে গিয়ে কোনো কিছু খাবি না। এই বাড়িতে কি তুই খাবার খাস না? বাড়িতে তোর জন্য কি আমি খাবার বানাইনি? তোর জন্য তো আমি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা বানাই রাখি, তারপরেও তোর অফিসে গিয়ে কেন খাবার খাইতে হইব? হ্যাঁ, কেন বাহিরের খাবার খাইতে হইব? তোকে না আমি বারবার বলছি তুই পায়ে হেঁটে অফিসে যাবি, আবার পায়ে হেঁটে বাসায় আসবি, বাসায় এসে বাসা থেকে খাবার খাবি, আবার সকালে অফিসে যাওয়ার আগে খাবার খাবি, আমি টিফিনও তোর সাথে দিয়ে দিই। তাহলে তো বাহিরে কেন চা পান খাইতে হইব? হ্যাঁ, এগুলো খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আর তুই স্টাফের কাছ থেকে কেন টাকা নিছিস? কেন টাকা নিছিস? 3,000 টাকা স্টাফের কাছ থেকে নিয়ে তুই কি করছিস? কি করছিস? আমি তো কোনো প্রয়োজন দেখি না যে স্টাফের কাছ থেকে তো টাকা ধার করে তারপর সেই টাকা দিয়ে তোর কিছু করতে হবে। তোকে আমি ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, তুই আমাকে বল তুই বাকি টাকাগুলো কি করছিস? কি হলো? বলছিস না কেন? বাকি 10,000 আমি বাড়িতে পাঠিয়েছি। কি? তুই বাকি টাকা যদি বাড়িতেই পাঠিয়ে থাকিস তাহলে আমি এই 15,000 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, এই টাকা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না, তাহলে এই টাকার আমার কোনো প্রয়োজন নাই। তুই এই বাকি 10,000 টাকাও তোর মাকে পাঠাই দে। তুই যদি প্রত্যেক মাসে মাসে তোর মাকেই টাকা পাঠাবি তাহলে আমাকে কেন বিয়ে করছিস? আমাকে বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না, তুই তোর মাকেই টাকা পাঠাইতি আর তোর মাকে নিয়ে থাকতি। নেহা, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি আমার মুখে টাকা ছুঁড়ে মারলা। আচ্ছা, 15,000 টাকা কি টাকা নয়? বলো টাকা নয়? বেশ করছি, তোর মুখে টাকা ছিল মারছি, বেশ করছি। এখনো তো তোর ভাগ্য ভালো যে তোর সংসারে আমি ঝাড়ু ঝুটু তার বাড়ি মাইরা তোর সংসার থেকে চলে যাই নাই। এই কোন মাইয়াটা তোর সাথে সংসার করবো? হ্যাঁ, তোর সংসার না আমি বইলা কইরা যেতেছি, আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলো না জিন্দিগিতে তোর সাথে সংসার করতো না। তুই প্রত্যেক মাসে মাসে যদি তোর মার এই টাকা পাঠাবি তাহলে আমারে বিয়ে করছিস কেন? আমারে বিয়ে করার তো কোনো দরকার ছিল না। নেহা, তুমি কেন বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমার মা অনেক অসুস্থ, এই জন্য টাকাটা পাঠিয়েছি, তুমি তো বোঝার চেষ্টাই করতেছো না। ওরে বাবা রে বাবা, ওর মা অসুস্থ এই জন্য ও টাকা পাঠাইছে। এই তোর মা বেঁচে থাকুক বা মরে যাক তাতে আমার কি? একদম চুপ, একদম চুপ। তোর ওই মুখ থাকে না, আর একটা কথা আমি শুনতে চাই না। অনেক হয়েছে, অনেক হয়েছে। তখন থেকে তুই বলেই যাচ্ছিস, আমি কিচ্ছু বলি নাই। তুই এখন আমার মাকে নিয়ে কথা বলছিস। এই তোর সাহস হয় কিভাবে? তোর সাহস হয় কিভাবে আমার মাকে নিয়ে কথা বলা? ভাই হ্যাঁ, আমার মা ছোটবেলায় আমাকে মানুষ করছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করছে, আমাকে মানুষের মতো মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। আর যার জন্য আজকে ভালো একটা চাকরি করতে পারি। আপনি কি বললেন আমার মা ওষুধ খেতে না পেয়ে মারা যাবে? হ্যাঁ, কত বড় সাহস! আরে যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাকে পৃথিবীতে আনছে, আর আজকে তুই আমার সেই মার মৃত্যু কামনা করিস? হ্যাঁ, কত বড় সাহস তোর! হ্যাঁ, আমি না ভাবতে পারতেছি না তুই এতদিন আমাকে নিয়ে কথা বলছিস। আমি কিচ্ছু বলি, আমি মেনে নিয়েছি সবকিছু।
চোখ বুঝে কান বুঝে, কিন্তু আজকে আজকে তুই আমার মায়েকে নিয়ে কথা বলছিস, এটা তুমি কখনই মানবো না। আরে এই তুইও তো কয়েকদিন পরে মা হবি তাই না? তখন যদি তোর ছেলের বউ তোকে নিয়ে এমন কিছু বল, তখন তোর কেমন লাগবে? কেমন লাগবে তখন? খুব খারাপ লাগবে। তুই জানিস, এই তুই জানিস আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে? হ্যাঁ, সে ছোটবেলায় আমার বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করি নাই। কেন বিয়ে করি নাই জানিস? শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে, যে না আমি যদি বিয়ে করি তাহলে আমার সন্তানের কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সেই ভেবে আমার মা কখনো বিয়ে করি নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। আমার মা যাদের বাসায় কাজ করতো না, আমার মাকে যদি কিছু খেতে দিত, আমার মা ওটা খেত না, ওই খাবারটা বাসায় আমার জন্য আনতো, যে ওই খাবারটা আমি খেতে পারি, আমি ভালো থাকি। আর আজকে তুই সেই মাকে মৃত্যুর কামনা করিস? হ্যাঁ, কত বড় সাহস তোর! আমার মা আমার ইনকাম পাচ্ছে, আমার মা আমার টাকায় ওষুধ খাবে, আর তাকে আর তাতে তোর প্রশ্ন? হ্যাঁ, এত প্রশ্ন কেন? আমি তো ইনকাম করি, কষ্ট তো আমি করি তাই না? তুই তো আর করিস না যে তোর টাকা নিয়ে মাকে দিচ্ছি, এমন তো কিছু না তাই না? তাহলে এত কেন, এত কেন চলে তোর? অফিসে আমি কষ্ট করি, অফিসে দিন রাত পরিশ্রম করি আমি, অফিসে বসের ঝাড়ি খাই আমি, তুই না। আর বাসায় এসেও না তোর ঝাড়ি খেতে হয় কেন? আমি কি তোকে বিয়ে করছি তোর ঝাড়ি খাওয়ার জন্য? না, তোর ঝাড়ি খাওয়ার জন্য বল? এতদিন আমি সব সহ্য করছি, কিন্তু আর না। আমার মাকে নিয়ে তুই না এর আগে অনেক কথা বলছিস, আমি সব কিছু সহ্য করছি, কখনো কিছু বলি না, কিন্তু আজকে আজকে তুই লিমিট ক্রস করে ফেলছিস। আজকে তুই আমার মায়ের মৃত্যু কামনা করছিস। হ্যাঁ, কত বড় সাহস তোর! হ্যাঁ, তোর এই সাহস দিছে কে? একটা কথা ভাবতো, তোর তো পৃথিবীতে মা বাবা নাই তাই না? আমার মাকে তো নিজের মা মনে করতে পারিস না? বল, নিজের মা মনে করতে পারিস না? আজ যদি আমার মায়ের জায়গায় তোর মা থাকতো, তুই কাজ করতে পারতিস? এরকম কথা মুখে আনতে পারতিস না? পারতিস না। এরকম কথা মুখে আনার কেন 10 বার ভাবতিস যে ওটা আমার মা, ওটা আমার মা, ওটা আমার মা। এ কথা কেমনে বলে আমি? তুই সেখানে কি করলি? আমার মা, তাকে তুই মৃত্যু কামনা করলি? না না না, তুই আজকে না অনেক বড় অপরাধ করছিস, অনেক অন্যায় করছিস। তোর অন্যায় না কোনো খাওয়া হয় না। আরে হ্যাঁ, তুই একটু কি বলছিলি যে তোর মতো মেয়ে বলে আমার সংসারে আছে, তোর যে অন্য কোনো মেয়ে থাকলে কি করতো? আমার লাথি মেরে চলে যেত। ঠিক আছে, তুই বলছিস লাথি মেরে চলে যেত, তোর যাওয়া লাগবে না। তুই কি যাবি? তুই আমার সঙ্গে কি থাকবি? হ্যাঁ, আজকের পর থেকে আমি কাউকে একই সাথে নিচে তোর সঙ্গে থাকবো না। আজকে আজকে তোকে আমি ডিভোর্স দেবো, এখনই তোকে ডিভোর্স দেবো, ঠিক আছে? আর আজকে তোকে বাসা থেকে বেরিয়ে যাবো না, তখন দেখবি একটা সংসার চালাতে গেলে একটা পুরুষ কত কষ্ট করে, কত পরিশ্রম করে শুরুর মতো তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য। কিন্তু তুই তুই আমার কষ্ট কখনো বুঝিস না। তুই কি বলেছিস মনে আছে? আমি সামান্য একটু চায়ের করে চা খাইছি, তাই নিয়ে তুই অনেক কথা শুনেছিস, তখন আমি কিছু বলি নাই, বলছি কিছুই বলি নাই, সবকিছু শুনছিলাম। কিন্তু তুই যখন আমার মাকেই নিয়ে কথা বলছিস, তখন আমি চুপ থাকতে পারলাম না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এখন থেকে তুই হারে হারে টের পাবি যে একটা পুরুষ সংসারের জন্য কি করে। তুই যখন নিজে ইনকাম করবি, নিজে চাকরি করে নিজের সংসার নিজে চালাবি না, তখন বুঝবি একটা পুরুষ কত কষ্ট করে। ঠিক আছে, থাক তুই তোর বাসায়, আমি গেলাম। দাঁড়াও কবির, প্লিজ তুমি কোথাও যাও না। আমি ভুল করছি, তুমি আমার প্লিজ মাফ করে দাও। আসলেই তো আমি তোমার মায়ের সাথে যা করছি অনেক অন্যায় করছি। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি কখনো বাবার ভালোবাসা পাই নাই, মায়ের স্নেহ পাই নাই। আমার উচিত ছিল তোমার মাকে নিজের মা ভাবার, কিন্তু আমি সেটা করি নাই। আমি প্রতিনিয়ত তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, দুর্ব্যবহার করছি, যেটা আমার একদমই ঠিক হয় নাই। আর তোমারই তো এই পৃথিবীতে বাবা ভাই বোন কেউ নাই, শুধুমাত্র একটা মা আছে। আর তুমি যদি তোমার মাকে না দেখো, তোমার মা বৃদ্ধ মানুষ, তাহলে তোমার মাকে আর কে দেখবে? তোমার মা তো নিজে কাজও করতে পারবে না। এইগুলো আমি কখনো ভাবিই না, সব সময় শুধু আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, কখনো তুমি তোমার মায়ের চিন্তা করি নাই। প্লিজ তুমি আমার মাফ করে দাও, আমি এই ধরনের ভুল আর কখনোই করব না। তুমি একটা কাজ করো, আজকে আমি তোমাকে বলছি কাবির, তোমার মায়ের আর গ্রামে থাকতে হবে না। তোমার মা মানে আমারও মা। এখন থেকে আমাদের মা আমাদের বাসায় থাকবে, আমাদের সাথে থাকবে। তার সেবা যত্ন আমি করব, তার সেবা যত্নে কোনো ত্রুটি আমি ঘটাবো না। তুমি মাকে নিয়ে আসো, প্লিজ আমার মাফ করে দাও। আমি ভালো হয়ে যাব, আমি ভালো বৌমা হয়ে দেখাবো, আমি ভালো স্ত্রী হয়ে দেখাবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। ঠিক আছে, তুমি যদি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, এখনো না সময় আছে নিজেকে শুধরাও, তা না হলে না এই সংসার একদিন সংসার থাকবে না, নরকে পরিণত হবে।